আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে সিলেটের একটি ন্যাচারাল রিসোর্ট। এর নাম শুকতারা। রিসোর্টটা খুবই ন্যাচারাল, অনেক সুন্দর নেচারের মাঝে, তাই আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। এইখানে আমি এসেছিলাম আমার বন্ধুদের সাথে আমাদের ভার্সিটি থেকে সার্ভে করতে। এই রিসোর্টটি মূলত আমাদের একজন টিচারের। দেখতেই পাচ্ছেন আমরা রিসোর্টের প্রবেশ মুখে। রিসোর্টটা যেহেতু পাহাড়ের উপরে, তাই আমাদের জন্য একটা ট্রেনের মতো যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এটা দিয়ে নর্মালি কেউ ইউজ করে না, সবাই পায়ে হেঁটেই ওঠে, কিন্তু যারা অসুস্থ তাদের জন্য কি এটার ব্যবস্থা। কিন্তু আমরা এক প্রকার মজা করেই চড়েছিলাম। এখন আমি আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, চারপাশটা বেশ ছোট বড় সব ধরনের গাছপালা দিয়ে আবদ্ধ। আমার কাছে বেশ ভালোই লাগছিল। খুবই সুন্দর একটা জায়গা, যে কেউ এখানে গেলেই তার ভালো লাগবে। সবাই গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। চারপাশে আমি দেখতে থাকলাম, ভিডিও করতে থাকলাম। এইটা রিসোর্টের রেস্টুরেন্ট সাইট। এখানে আমরা রেস্টুরেন্ট সাইটে উপরে উঠছিলাম। বেশ সুন্দর গুছালো, এখানে লবি বসার জন্য। এছাড়াও এখানে বেশ সুন্দর একটা লাইব্রেরির জায়গা আছে, যেখানে বসে বই পড়া যাবে। কিছু মিউজিকের ইনস্ট্রুমেন্ট আছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসপত্রগুলো। ইচ্ছে করছিল এখানে বসে বসে বই পড়ি। সব জায়গাগুলোই বেশ গুছানো ছিল। যেদিকে তাকাচ্ছিলাম সেই দিকেই ছোট ছোট গাছ। অনেক সুন্দর ছিল জায়গাটা। তারপর আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে গেলাম। উপরে ওঠার পর ওই জায়গাটাতেই মূলত ছিল রিসোর্টের রুমগুলো, যেখানে মানুষ রাত্রে নিবাস করেন। উপরে উঠতেই নেচারের একটা আওয়াজ পাচ্ছিলাম, পাখি ডাকছিল। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তটা। এখানে গাছের সাথে টিংটং টাইপের একটা ঘন্টি ছিল। এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু আমার রুমের সামনে আছে, আমি টিংটং বলি। কিন্তু এখানে বেশ বড় আকারে গাছের নিচে একটা ঘন্টি টাইপের ছিল। এটা থেকে বেশ রিল্যাক্সিং একটা আওয়াজ আসছিল, এত ভালো লাগতেছিল। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমি ভেবেছি যে আমার বাসায় গিয়েও আমি এটা করব, হাড়ির মধ্যে ফুল দিয়ে রাখবো। জিনিসটা দেখতে বেশ অ্যাস্থেটিক আর সুন্দর লাগে, একটা ন্যাচারাল ভাইব দেয়। এইখানে অনেক নতুন নতুন ফুল দেখতে পেলাম এখানে এসে, যেগুলো নর্মালি দেখা যায় না। এখানে প্রায় সব ধরনের ফুলই আছে। কিছুক্ষণ আমি একা একা বসে বসে দোলনায় দোল খাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল মুহূর্তটা। এখানে একটা ছোট করে ঝুলন্ত সেতুও ছিল,
যেটা দিয়ে ওপাশে যাওয়ার পর বেশ পাহাড়ের জায়গাগুলো দেখা যায়, কিন্তু আমি ভয়ে এপার থেকে ওপারে যেতে পারিনি। এরপর আসি এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি হাইট জায়গা, যে এখানে এসে সবাই ছবি তুলে। যাদের জন্য এখানে রুমের ব্যবস্থাগুলো আছে, ওইখানে যাদের অনেকের রুমেই দেখা যায় যে উইন্ডো দিয়ে ভালো ভিউ পাওয়া যায় না, ওই জন্য এই জায়গাটা হচ্ছে গিয়ে কেউ যদি ভিউ না পায় বা পেলেও এখানে এসে যেন সবাই একটা রিফ্রেশিং সময় কাটাতে পারে। বেশ সুন্দর একটা নেচারের একটা জায়গা তৈরি করা হয়েছে, যেখানে সবাই দাঁড়িয়ে পাহাড় দেখতে পাবে বা এখানে বসে চা খেতে পারবে, আড্ডা দিতে পারবে, যে কোনো ভালো মুহূর্ত কাটাতে পারবে। সময়ের অভাবে অনেক জায়গায় ঘুরে দেখতে পারিনি, কিন্তু তবুও চেষ্টা করেছি সব জায়গা কভার করার, কিন্তু হয়নি, অনেক জায়গা বাকি। তবুও খুঁজে খুঁজে কোনার মধ্যেও কোন জায়গা আছে এগুলো বের করার ট্রাই করেছি। এইটাই হচ্ছে একটা জায়গা, এটা হচ্ছে পিছনের দিকে। এখানে অনেক গাছ ছিল, একটা দোলনা ছিল, বসে দোল খাওয়ার। এখানে প্রায় সবগুলো জায়গায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সব জায়গাগুলোই অনেক সুন্দর। আমরা যারা শহরের মধ্যে থাকি তারা নর্মালি এরকম পাখিদের আওয়াজ শুনতে পাই না, কিন্তু এখানে এসে আমি অনেক পাখিদের আওয়াজ শুনেছি। পুরো ভিডিওতে আমি মিউজিক ইউজ করিনি, কারণ আমি চেয়েছি আপনারাও যেন নেচারের আওয়াজটা শুনতে পান। আমার কাছে বেশ ভালোই লাগছিল, তাই কিছু কিছু জায়গায় আমি মিউজিক রেখে বাকি জায়গাগুলো আমি নর্মাল রাখার ট্রাই করেছি। এটা আরেকটা জায়গা যেখানে কিছু অ্যাক্টিভিটিসের জিনিস ছিল, সুইমিং পুল ছিল, এখানেও কিছু রুম ছিল। এটাই হচ্ছে পুল সাইড। এখান থেকে আমরা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় থেকে নিচে নেমে লোকালয়ের একটা জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু অনেক দূর হাঁটার পর আমাদের আর ইচ্ছে করছিল না, সন্ধ্যাও নেমে আসছিল। তাই তবু আমরা ট্রাই করেছি যে ভিতরে গিয়ে দেখতে, যে কাদের লোকালয়, কারা এখানে থাকেন। অনেকটা দূর চলেও গিয়েছিলাম লাস্ট মাথায়, কিন্তু পরে আর ভিতরে নেমে আর দেখার সুযোগ হয়নি। তারপর আমরা ব্যাক করে আবার উপরে চলে গেলাম, ওই যে রিসোর্টের রেস্টুরেন্টটা দেখা যাচ্ছিল। তারপর আমরা আবার এসে লবিতে বসলাম, এখানে আশপাশটা ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর তারপর ম্যাম আমাদের জন্য জুস আর ওয়াটারমেলন পাঠিয়েছিল, আমরা সবাই মিলে খেলাম। খেয়ে তারপর আবার ঘুরতে বের হয়ে গেলাম।
আমরা এখন সবাই মিলে একটু ঘুরে বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।